খানো খামোশ থাকুন না, বুঝাইছেন? সব জায়গাত খামোশ থাকলে মানে এটা কি এর লাগে ইটা জায়গাত কিছু গরমাগরমিও মাথা লাগে। বিপদ হইল যে সব মাত গরম, কিছু মাত গরম হইয়া খাওয়া লাগবো। দুজখর মাত হয় আপনি খান দিয়া হইতা নাইলে গরম হইয়া হইতা। আসি দুজখর মাত মাথা বেয়া দবি, কইতে বেয়াদ দিলেন তো ভয়ানক জিনিস, এগুলো আসি মাতার কথা নাই। তোলা এটা হইলো সেন্সিটিভ জায়গা। নবী গুণাগার, নবীর গুণা আসলো নি খোয়ার বাদে সারা মানুষ সাইলেন্ট তা হয়তো গুণা হইবই না, কিন্তু খোয়া লাগবো যে না। কিন্তু সেই নবীর উপরে আজমাইশ ওলা আইছে যে তার জিন্দগিত খের উপরে আইছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফ 2য় খণ্ড হাদিস 8 আল্লাহ নবী ফরমাইন ওয়ালাকাদ উখিফতু ফিল্লাহি ওয়ালাম ইউখাফ আহাদুন মিসলি। আমারে আল্লাহর রাস্তাত এত বেশি ভীত সন্ত্রস্ত করা হয়েছে, ভয় দেখানি হয়েছে যে তা আর খেউরে এতটুকুন ভয় দেখানো হয় নাই। ওয়ালাকাদ উযিতু ফিল্লাহি ওয়ালাম ইউযা আহাদুন মিসলি। আমারে আল্লাহর দিনের খাতিরে আল্লাহর রাস্তার যতটা তাকলিফ আর যন্ত্রণা দেওয়া হয়েছে, এইটি পূর্বে কোনো নবীলি খেউরে এত তকলিফ মানুষে দিছে না, বাদেও দিত নাই। আমার এত দুঃখ যাতনা যন্ত্রণা দেওয়া হয়েছে, বুঝবেন? কইতরা খেয়ে যাইন সাইয়্যিদুল আউয়ালিন ওয়াল আখিরিন ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো ইনো তো নবীজির আজমাইশা মাকাম বুলন্দ হইবার লাগে। এর লাগি তো আল্লাহ কর আসা ইয়াবাসাকা রব্বুকা মাকামাম মাহমুদা। ও নবী, আপনার রবে আপনারে মাকামে মাহমুদও অধিষ্ঠিত করবা, সম্মানজনক স্থান যেখানে আর কেউ পাইতা নাই, এখানে একমাত্র আপনিও পাইবা। আর আপনার সুপারিশেও কিয়ামতের দিন হিসাব আরম্ভ হইব। এর আগে কেউ সুপারিশ করবার হিম্মত করতা নাই যে আল্লাহ বিচার আরম্ভ করো। সবে ডরাইবা যদি আল্লাহ কই তোমার বিচার হইল হইতো তেও, বা তোমার বিভিন্ন ত্রুটি বিচ্যুতির কথা তার শান মুআফিক যেখানে ওইছে ওখানে তোর কথা ইয়াদ করিয়া বয়ে থাকবো। নবীদের এলা কোনো ত্রুটি নাই। ও নবীয়ে কইতরা আমি ওই জায়গায় যাইমু এবং আল্লাহর জাতর কাছে সুপারিশ করুন। এক সময় নবী যে মাতা নয়াইবা শ্রদ্ধা করবা, আল্লাহ কইবা ইয়া মুহাম্মাদির ফারাসাকা ওয়াসাল তুতা ওয়াশফা তুশাফা। আয় হাবিব, আজকে আপনার দুঃখ যন্ত্রণা কষ্টর দিন আর না রইছে না, আপনার ইটা সব শেষ হয়ে গেছে। আজ আপনার সম্মানের দিন, আপনি মাথা উঠাক কোয়া আর আপনি চাওক কোয়া দেওয়া হইব, আপনি সুপারিশ করুক কোয়া আপনার সুপারিশ কবুল হইব। আল্লাহ নবী সুপারিশ করবা, বিচার আরম্ভ হইব। এর বাদে যখন উম্মত দুজখো যাইত্রা দেখবা সুপারিশ করবা। তো আল্লাহ দুনিয়াত নবীজির কষ্ট, নবীজির মেহনত, মুজাহাদা, সারা জিন্দগির তকলিফ আর উফাস থাকা, জিন্দগিতে দুই বেলা একলগে পেট ভরিয়া খাইছেন। দুইত এক বেলা সকাল এবং বিকাল গুস্ত রুটির খানি একদিনও খাইছেন না, একদিনও না। নবীজি ফরমাইতা আতআমু ইয়াওমান ওয়া আজুউ ইয়াওমা। একদিন খাইতাম চাইয়ার, একদিন খাইমু আর একদিন উপাস থাকুন। আমরা ইলা আছে জীবনে কোনোদিন উপাস থাকছিও না, ইলা হইতে পারে। ও আমরা নবীর হালত এটা কোনো কমজোরি আসলো না, নবীটা না। এর লাগি আল্লাহ সম্মান দিছে। ওখর আল্লাহ ওয়াদা করছে নবীজির ইতা দেখিয়া কইছে ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। নবী আপনার রবে আপনারে ওলা দান করবা, ওলা দিবা, আপনি সন্তুষ্ট হইবা, আপনি খুশ হইবা। যতখান দিলে অতখানও আল্লাহ দিবা। নবী যে সুযোগ পাইলা তুই মাতে আল্লাহ নবী দুনিয়াত থাকতেও ফরমাইলিছেন ইজান লা আরদা ওয়া ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নার। আমি ততক্ষণ পর্যন্ত আল্লাহ জাতের উপরে সন্তুষ্ট হইতাম না যতক্ষণ আমার এক উম্মত দুজখে থাকবে। এই নবীর উপরে দুরূদ পড়া হইতো না। এই নবীর নাম শুনলে আমরা ইশক মোহাব্বত দেখাইতাম না। এই নবীর কারণে জান ও জিন্দগি কোরবান করতাম না। যেন কইতে আমি রাজকীয় মুকুট ত্যাগ করমু, আমার ইজ্জতরে ত্যাগ করতাম চাইমু যত সময় আমার এক উম্মত দুজখে থাকবে। দুনিয়ার মানুষ মরতে হয় আমার ভুয়া গো খানো, আমার বাচ্চা বাচ্চি। নবীজি দুনিয়া থেকে যাইতা কোনো ছেলে সন্তান নাই, মেয়ে আসে, কিন্তু সেই মেয়ের ফিকিরও না। কিতা ফিকির? ফিরিস্তারে কইতরা আমার উম্মতর হাল কিতা হইব আল্লাহরে জিকাইয়াও। যে জিন্দগি তোর উফাস সাফাস হইয়াও গেল গিয়া, ঘুমাইতে পারল না। হায় হায় হায়, বিছনাথ উঠছেন উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা। একদিন বিছনাখান গাড়ি করে দিছিলা তোরা, দুই ফল্লা দেরিতে ঘুম ছাড়ছে। নবীজি সকালে কইন উম্মে সালমা বিছনাথ কিতা হইছে? বলে ইয়া রাসূলুল্লাহ, ওখান দুই ফল্লা করলাম। বলে না, আজ থাকি এক ফল্লাও থাকো। গাড়ি বিছনা নরম বিছনাথ ঘুমাইবার লাগে আমি দুনিয়াতে আইছি না। সে জানা তো সারা জন্নতর চাবি। এই জন্নত না ঢুকলে কুল কায় না তোর মধ্যে আর কেউ জন্নত যাইতে পারতো না। জীবনে নরম বিছনাথ ঘুমাইত না। আমরা গরুর বিছনাথ ঘুমাইতাম পারি না। উম্মত খানো এলাম সি বুঝবাইতাম।
সেই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন উঠিছেন, ফিটিত 60 দাগ হয়ে গেছে, ফিট মোবারক। তোমার তো রোনে লাগে, তোমার চিল্লাইয়া খান্দা শুরু করছেন। নবী যখন, ও মোর কাচ্ছ কেন, খান্দো খানে? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি খানতাম না তো কিতা করতাম? দুনিয়ার নাফরমান বড় বড় এক এক বাচ্চার আলিশান বিল্ডিং বালাখানার আনন্দ দেখলে, আর আপনি সাইয়্যিদুল মুরসালিন, আপনি রাহমাতুল লিল আলামিন, হাবিবুর রব্বিল আলামিন, আপনার ফিটিত বিছনার চিহ্ন দেখা যায়, আপনার ঘরে ওই পরিমাণ গালিচাও নাই, বুঝবাইতেন? তো ও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো ত্রুটি বিচ্যুতি নাই। জিন্দগির শেষে যখন রাজত্ব কায়েম হইল মদিনায় তৈবা, তখন কিছু সাজ ও সামান আইছে, রাজ ভাণ্ডার ও রাজকুশো, ইনাইন তো যে কোনো বাপেও চায় তার বাচ্চার ব্যবস্থা করিয়া যাইত না নি। নবী হইতা নাহনু মাশিরাল আম্বিয়ায়ে, আমরা নবী হলর জমাত লা নুওয়ারিসু অথবা লা নুরাস, আমরা মুরিস বনি না, খেউরে ওয়ারিস বানাই না, মা তারাকনা সাদাকা, যেখানে দুনিয়া তুইয়া যাইয়া তুড়াতুড়ি সারা আল্লাহর রাস্তার সদকা। ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা আবু বকরকে গিয়া কইতরা, আপনি মরলে আপনার মেয়ে ছেলে হইবা আপনার সম্পত্তির ওয়ারিস, তো আমার বাবা দুনিয়া থাকি গেলে আমারে দেও না? বলে, ও ফাতেমাতুজ জাহরা, যেটা লাগে রাজকুশ থাকি আমি দিলাইমু, মগর নবীর সম্পত্তি বাটিতাম পারতাম না। নবী জানাইয়া দিলাইছেন তার সম্পত্তিত কোনো বায় বন্টন চলতো না, আমরা খালি জমাইয়া তো ইয়া নবী খালি দিয়া যাইতরা, ওলা নি ভাই? জি ভাই। তো সেই নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ করো, মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আপনার রবে আপনারে অতিরিক্ত তোরা গিফট দিছ, তাই তাহাজ্জুদ পড়ক কোয়া, তোরা ফাজিল অনেন করক কোয়া, আপনারে সেই সম্মান দিয়ে আল্লাহ ভূষিত করব কিয়ামতের ময়দানও, যেন আর কেউ দিতে পারতাম। তো এক সফাত হইব বিচার আরম্ভ হইবার লাগি, আর আরও এক সফাত হইব উম্মত দুজক তাকি বাঁচাইবার লাগি, আরও এক সফাত আছে মুমিনকলর সফাত। ইমাম নববী আলাইহির রাহমাহ শরহে মুসলিমের মধ্যে সফাতগুলা একটার পরে একটা আলোচনা করছে। নেক্সট সালেহ মুসলমানেরও সফাত থাকবো, শহীদ হকলেরও সফাত থাকবো, আলিমে কোরআন আমিলে কোরআন হকলেও সফাত করবা, যারা কোরআনদের ধারণ করিয়ার তদানুযায়ী চলছে জীবনে, কোরআন মানছে আমল করছে, তারারে আল্লাহ সফাতর সুযোগ দিবা, কমপক্ষে তার খানদানোর 10 জন দুজখিরে ব্যস্ত নিবার সুযোগ দিবা। তো বিভিন্ন জনের সফাত হইব, অলি হকলেও করবা, শহীদ হকলেও তো করবা, আলিম আমিল হকলে করবা, আমি আলিমে বা আমল হকলে, হাফিজ হকলে, আর আম্বিয়া কেরামর সফাত তো আসো স্পেশাল সফাত। যাই হোক, তো দুস্থ হল ও খোয়াত আসলাম, এই দুনিয়াত আজমাইশ আইলেও মাকাম বুলন্দ হয়, গুনাহ মাফ হয় নাইলে দরজা বাড়ে। তো নবীজির তো কোনো গুনাহ নাই, মাসুম জাত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যেটা আজমাইশ আইছে, এটা তার মাকাম বাড়াইছে, বুঝবাইতেন? এলাই মৌতর ফিরিস্তাও করে ইয়া ঢুকছে না, ও বারেও বাদ জিব্রাইলটা আগে ফাটাইছেন যে আল্লাহ কইয়া দিয়েছেন অনুমতি দিলে যাইও, আর না ইজাজত লইয়া করে ইয়া ঢুকছে। তো আমরা এই পরীক্ষার এক গড় আছি, ও যাইন যত পরীক্ষা দিমু অত কামিয়াব হইব। যদি কোনো পরীক্ষা দেই না, নমাজও পড়ি না, রোজাও রাখি না, নাউজুবিল্লাহ, কোনো ইবাদত বন্ধই করি না, তবু হায়াত যদি না আছে খাইয়া যাইবা, ইনো আল্লাহ আটকাইতো না। পরীক্ষার হলো আমি যেমন উদাহরণ দিয়া থাকি, পরীক্ষার হলো যদি আইসে প্রশ্ন 2 + 2 = কত, সরু তাই লাগলো 2 + 2 = 17, আর একজনে লাগছে 2 + 2 = 6, আর একজনে লাগছে 2 + 2 = 4। কোন চাই 3 জনের পেপার তো দাদারে আতো থাকবো না 3 ঘন্টা, এর আগে কেউ খাড়িয়া নিবনি, কোনো পরীক্ষকে আইয়া কইবানি যে ওই তুই 2 + 2 = 6 লেখিচ্ছ, তোমাদের পেপার দে, তোর এনে বুঝাইতে না বারো কইবা নিলে, বরং তাই বুঝন যদি দেখি মুসকি মুসকি আসিবা, দেখি তা করে হয়ে যাইতা নাই, নিয়ম নাই হয়ে যায়। ইনো ভুল ওকা শুদ্ধ নির্ধারিত সময় আপনি পাইবা, ডান্ডা তো বাদে শুরু হইতো, ওরকম কথা যে হয়। তো ইনো আমরা হায়াত আল্লাহ দিছে, এবাদত বন্দেগি গুলামি আল্লাহর হুকুম আপনার মনে জীবনে প্র্যাকটিস করবার লাগে। আমরা কেউ মহব্বতর প্র্যাকটিস করিয়ার, কেউ জ্ঞানের অন্য প্র্যাকটিস করিয়ার, কেউ মাতার প্র্যাকটিস, কেউ সমাজ সেবার প্র্যাকটিস, হ্যাঁ কেউ দুনিয়ারে সাজাইবার প্র্যাকটিস, বিল্ডিংর কত জাত প্র্যাকটিস আমরা চলে। চলো দুনিয়ার চলতে হইলে যেখানে প্র্যাকটিস করা লাগে, সারা তো আল্লাহ সওয়াব দে, কিন্তু মূল প্র্যাকটিস হইতে হইব আল্লাহর গুলামি, আল্লাহর ইবাদত করা লাগে। কিন্তু আল্লাহর ইবাদতর প্র্যাকটিস আমরা কম হল। তো ভাই হল আর বুজুর্গ হল, এই জিন্দগি খান আল্লাহর হুকুমরে মানিয়া ওখানে তোরে নমুনা
আমল দিবার লাগি আল্লাহ আমরা দিছই। আর এর লাগিও আমরার ইমাম হইল কোরআনে কারীম, আমরার ইমাম হে কোরআন শরীফ। বল কোরআন ইমামা, মৌতর বাদেও খবর তলকিন দিতে কোনো ময়ত্রে কেউ জানা থাকলে আর খবর গিয়া তলকিন দিলে অন পড়িবা। ওয়ান্নাকা রাযুইতা বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামে দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা ওয়া বিল মুসলিমিনা ইখওয়ানা ওয়া বিল কুরআনি ইমামা। মুসলমান হলরে ভাই ভাবছো, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে রাসূল নবী মানছো, দ্বীনে ইসলাম আল্লাহরে রব মানছো নানি, আর কোরআন রে ইমাম মানছো। ওইখান খোয়া হয় খবর ময়ত্রে রাখার পরে যেগুলো তলকিন ফারইন কিতাব আছে রদ্দুল মুখতারর মধ্যে আল্লামা ইবনে আবিদিন শামী আলাই রহমান নকল করছেন। এই মৃত ব্যক্তির খবর দাফন করার বাদেও তান তলকিন হয় যেগুলো ফারইন দিবা, তো ও জায়গাত খোয়া হয়। এই কোরআন আমরার ইমাম। আর ইমামর আরও এক মানা হইল আমল, এক মানা তো আছে সর্দার লিডার। কোরআনে করিম সূরা বনী ইসরাঈল এক জায়গাত আল্লাহ ফরমায় ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, প্রত্যেক জাতির কওম রে আল্লাহ কিয়ামতের দিন তার ইমাম সহ ডাকবা। মুফাসসিরিনে প্রাথমিক তরজমা লেখরা ইনো ইমাম দি মুরাদ হইল আমল, তার আমল নামা সহ ডাকা হইব। আমরা ও যে আমল নামা অর্থাৎ পরীক্ষার জেলা প্রত্যেক ছাত্র নিজে হাতে নিয়ে পেপার সাবমিট করে নেন, যেই নেওয়া তাই এনে দে নিজের হাতে দে। তো আমরা কিয়ামতের দিন নিজের পেপার লইয়া আল্লাহর দরবারে হাজির হইব, পেপার সহ যাওয়াল। এর আগে দেওয়াই যাব আমল নামা আপনার হাতও। এখন লেখা ওর দেখা নিয়ন না, দেখা নিয়ন নি ভাই না, ভলিউমকে ভলিউম লেখা ওর আমরা দেখেন না। তবে ওলা এক যাতে আমরা কইয়া গেছেন যান সাজেশন মিস মারে না। দুনিয়ার যত ভালো শিক্ষক কেউ সাজেশন দেখবো 100% মিলতো না, মিললেও তো পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়ে গেছে মানুষে কইব। কিন্তু নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সারা জিন্দেগি ব্যাপিয়াও আমরা সাজেশন দিয়া গেছেন যে ও হঠাৎ আমল করো হলেন করিও না, কামিয়াব হইবাই, নাজাত পাইবাই, বাঁচবাই, ইজ্জত পাইবাই দুনিয়া আখিরাত। এই যে সাজেশন আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামে আমরা দিয়া গেছেন, মিস মারতো না। তো সারা জিন্দেগির আমল নুঠো দেখা নিয়ন না। আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইন নুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা, প্রত্যেক মানুষের লাগে আমি এক লিখিত কিতাব বাহির করবো, এটা তার আমল নামা। আর ওখান তারা তো দেওয়া হইব, দিয়া হইব ইকরা কিতাবাক, তোমার ওখান তুমি পড়ো, ও পড়ো ওখান ধরো। আর ইকান ইয়ালকাহু মানশুরা, উন্মুক্ত অবস্থায় হে ইকান পাইব। ইলা নাই যে পেপার বন্ধ ক্লোজ নাই, বই সেরে গিফট দিলে এখান বন্ধ থাকে, তাই বাড়িতে নিয়ে ওখান খুলোই না নি। কিয়ামতের দিন আল্লাহ যে আমল বই যে আমরা রাতও দিবা, ইকান বড় বিপজ্জনক অবস্থায় থাকবো। কিতাব বুঝছেন ইকান খোলা থাকবো, এর খোলা থাকবো, আপনি লুকাইতা বা বাদে পড়িতাইলে সুযোগ নাই। আর হইব ইকরা কিতাবাক, এটা কোরআন আল্লাহ হইতো পড়ো তোমার ওখান। কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, আজকে তোমার জন্য তোমার রব হিসাব লিমার লাগি যথেষ্ট, আর কেউ লাগতো না। যেন আলিমুম বিযাতিস সুদূর, কলিজার ভিতর বেদর খবর জানো। লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা, আসমান এবং জমিনের কোনো গোপন জায়গায় সেই আল্লাহ তাকে কিছু আড়াল করা যায় না। যে জাত ওমা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা, কায়নাতর কোনো জায়গায় কোনো গাছ থেকে একটা পাতা খসিয়া পড়লেও যে আল্লাহ জানোই না দেখুন, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আইসি হিসাব লইবা। এর আগে যখন আমলনামা দেবইব হাতে হাতে কোনো উদরা ভরি দিব। ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাওফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, যার ডান হাতে আমলনামা দেওয়া হবে তার হিসাব হবে সহজ, তারা খালি নামমাত্র হিসাব লইবা। ইন্টারভিউ যদি সেটার পাস করার মকসুদ হয়ে যায়, তেজিকাইবা বাড়ি খানো পড়াশোনা খানো করছো, রেজাল্ট কিতা আসলো, অত কষ্ট করে পড়িলা কিলা, তো এখন চাকরি হয়ে যায় তা আওয়া যাওয়া কিলা করবাই, ও তা 2-4 মাত মাতিয়া হয়ে বাচ্চা যাক মকসুদ এনে দিলাওয়া। আর জানে আটখানি মকসুদ, তানে আবি যাবি বিভিন্ন প্রশ্ন শুরু হইব, এনে আটকাও লাগবো, বলা না কথা। মা আইসায় ফরমাইতা হদিস মান্নু কিসাল হিসাব, জানে হিসাবর লাগি দৌড়াদৌড়ি আরম্ভ হয়েছিল, হালাক্কা এন শেষ, এই না সুরতা পারতা। আগর ফজল করে খুদায়া চৌটিয়া, আগর আদল করে খুদায়া লুটিয়া। যদি আল্লাহ হিসাব নিকাশ নিয়ম মাফিক আরম্ভ করেন, আমরা দৌড়া খাইলে একমাত্র মায়ার মহব্বতে যদি
ছাড়ইতেও ছাড়তা তনও বুঝা যাইব কি সে জিতবা আর আরেক দলটা দেওয়া হইব বাম হাতে সরাসরি বাম হাতো কিংবা পিছন তাকি ঘুরাইয়া বাম হাতো আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি আর যাদের বাম হাতো কিবা কিতাব দেওয়া হইব আমল নামা অন্য আয়া তুমি ওরা জহরি পিছন দিক তাকি ঘুরাইয়া ফাসাউফা ইয়াদউ সুবুরা তো এ মৌত ডাকিব তার উপায় নাই বুঝি লাইছে আমার আর আইজার উপায় নাই ওয়াসলা সাইরা এ দুজকও ঢুকব গিয়া তার বাসার পথ থাকতো না এর লাগে ভাই হলে আমল নামা এখান বার করি অন্তাকে লইয়া যাওয়া লাগবে বুঝবাইতেন হিল ফাতল লইয়া গেলে হইতো না এটা কি বা আমল নামা বাড়ি করি লইয়া আল্লাহর দরবারও যাওয়া লাগবে সূরা কারিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইন فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية যে মানুষের আমলনামা যে মানুষের পাল্লা সমূহ বাড়ি হইব তারে আনন্দময় জীবন দেওয়া হইব সন্তুষ্ট চিত্তর জীবন সে লাভ করব তার আর কোনো টেনশন নাই মুসিবত নাই পরেশানি নাই আযাব নাই আর আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু আর যে মানুষের আমলনামা সমূহ মিজান পাল্লা সমূহ পাতলা পড়ে যাইব কমে গেছে এই মরে গেছে ফাউম্মুহু হাওয়া তো उसका ठिकाना है हाविया দুজখ এন ঠিকানা দুজখ শেষ আর ছুটা যাইতো না আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন ওয়ামা আদরাকা মা হিয়া ও নবী আপনি জানেন নি হাওয়া কোন জায়গা নারুন হামিয়া সেটা অতি গরম উত্তপ্ত আগুন তো আমল নামাই গান বড়ার জিনিস শিখা লাগবো বুঝছেন নি ভাই এবাদত দিও খান ফাল্লা বাড়ি করা লাগবো আমরা ওইটাই কোরআনে করিমে আমরা শিখাইয়া দিস কোরআন শরীফ আইসেও আমরা যে এই ঝুট ঝামেলাময় দুনিয়া যেখানে হারাম হালালে ভর্তি জায়েজ না জায়েজ ভর্তি গুমরাহি হেদায়ত দুইটার মাত আছে ওলানি ভাই দুই জিনিসই আছে ওন তাকে আপনি বাঁচিয়ে বাঁচিয়ে হালালও কিন্তু আমরা আমল করতাম আর হারামও কিন্তু বাঁচতাম এটা হইল সাধারণ প্রেসক্রিপশন এর চেয়ে বাড়িয়া যেগুলো অলিয়া উলিয়াও হল এখন মনে রাখুন জানি তারা আরো তোরা উঠবে তারা কেবলমাত্র হারাম তাকে বাঁচই নিলে নাই তারা মোবা যেগুন যাই যেগুন তাকেও বাঁচিয়ে রইন তারা কেবলমাত্র মোস্তাহাব আর সুন্নত আমল করইন কথা বুঝছেন অলিয়া উলিয়া আর আমরাও বেশ দুই বেশ কম একটা হইল তারা জায়েজ বুঝায় না তারা খুঁজায় মুস্তাহাব কোনটা আমার আল্লাহ পছন্দ করেন কোনটা আর দ্বিতীয় হইল তারা প্রত্যেক আমল করে মোহাব্বতর সাথে আর আমরা করি আঙ্গাজ করি আমল ফজর নামাজ এখান তো মুখ চোখ পুষি পুষি উঠিয়া উজু পড়িয়ে যায় কি কারণ না গেলে গুণ হইব আজাব হইব কতটা মনে আছে এটাও ভালো এটা খারাপ না কিন্তু আজাবর ডরে আবাদত করতা এটাও সম্মানজনক স্তর আরেকজনে করে ডান্ডার ডরে চলো ডান্ডা থেকে শুরু হইব বাদে আল্লাহ রাজাবর বয় হামাইব বাদে আদত বনব এ বাদে মোহাব্বত যেদিন আইব আপনি কামিয়াব হইবা যেদিন এবাদত লাগে আপনি বেচই নিয়ে যাবা ইমাম হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি ফরমাইতার জন্য তো যদি নমাজ থাকে না তেইন রইমুকিলা এরা নমাজের আশি কই গেছে বুঝবাইতেন তারা আর আপনারা মালাহান আঙ্গাজ করে নমাজ পড়িতেন না তারা নমাজের আশি এবাদতর ইশক মোহাব্বত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাই সাকুয়া না তাহাজ্জুদ খাড়া হইতে হইতে ফা মোবারক ফুলিয়া বড় হয়ে গেছে সাহাবায়ে কেরাম কইতে ইয়া রাসূলুল্লাহ অত কষ্ট করেন এখানে আপনার তো আল্লাহ সারা মাফ দিলাইছেন আপনার তো কিচ্ছু নাই আপনার মাকামে সাহেবে মাকামে মাহমুদ সাহেবে কাবা কৌসাইন আল্লাহ নবী ফরমাইনা ফালা কুনু আবদান শাকুরা আল্লাহ তো মোহাব্বতে দয়া করি জ্ঞান করছেন আমি তো কৃতজ্ঞতা শুকর আদায় করতাম কোনো গুনার বয় নাই কোনো দুজখর প্রশ্ন নাই জন্নতর চাবি জানা তো ইগনে না করলেও চাবি হাত থাকলো এর বাদে মোহাব্বতে জ্ঞান করার আল্লাহর অলিও হলে কইতে আমরা রাত্রিবেলা ঘুম তাকে উঠিয়া যখন তাহাজ্জুদর নামাজ পড়ি আর চোখের পানি বাওয়াইয়া আল্লাহর দরবারও দোয়া করি তখন এর মধ্যে যে মজা পাই যে স্বাদ পাই যে লজ্জত পাই দুনিয়ার রাজা বাদশাহ যদি আমাদের তাহাজ্জুদের ক্রন্দন আর দোয়ার মধ্যে মজা পাইলিত তাহলে রাজত্ব ত্যাগ করিয়া আমাদের সাথে টানাটানি আরম্ভ করিয়া দিত খুশনামায়াম নালায় সব হায় তো
জকাহাদারম্ব আজারায় তো আল্লাহর অলিও হলরে খান্দনি কান আল্লাহর ভালো লাগে ও অলিও হলে কইতরা আল্লাহর পক্ষ তাগিয়ে কথা যে খুশনামায়াম নালায় সব হায় তো রাতের বেলা উঠিয়া যদি তুমি নালা করো আহাজারি করো আর ক্রন্দন করো এই কথা আমি আল্লাহর কাছে বড় প্রিয় বলিয়া বিবেচিত হয়। আর তুমি যে আহাজারি করো অনুনয় বিনয় করো কাতর মিনতি করো চোখের পানি ফেলো ইনাই তোর আল্লাহর জাতর বড় প্রিয় বড় জক বড় শখ তোর সাথে আল্লাহ ইনাই তোরে গ্রহণ করোই। তো অলি অগলোর বাসা ওখান বেলেকায়ে রুয়ে জানা জিন্দেগানি মুশকিলাস্ত তারা দুনিয়ার সাজ সামান টেকা পয়সা পাইয়া ইনো আনন্দ পাই না তারা বুঝবেন বেলেকায়ে রুয়ে জানা নিজের মায়ার যেই এন চেহারা দেখার আর মুলাকাত না হইলে জিন্দেগানি মুশকিলাস্ত জীবনটাও যেন কঠিন হয়ে গেল। জিন্দেগানি মুশকিলাস্ত কামরানি মুশকিলাস্ত জীবন তো মুশকিল হইল কোনো সফলতার কামও আর ধরতাম পারি না যেন জীবন সংকীর্ণ হয়ে গেল। আল্লাহর ওলি হলে কইতে আমাদের মায়ার যিনি প্রিয়জন আল্লাহর হাবিব আল্লাহ সুবহানাহু তাআলার কুদরতর নুরানি মুরাকাবা যদি নসিব হয় না তে যেন জীবনটাও আমরা বেকার হয়ে যায় কিচ্ছু আর আরাম পাইয়া না। আল্লাহর ওলি কইতরা হফতে দরিয়া করবে নোশম তার নগর দাদ জানে মন সাত দরিয়ার পানি খাইয়াও দিলেও শান্তি পাইলাম না। শরবতে দিদার বায়দ আজলবে মাহবুবে মন আমার মাহবুবর যে দিদারর শরবত দর্শনের যে মধু সেইটা পাওয়ার আগ পর্যন্ত সাত সমুদ্রের পানি মুখে দিলেও যেন আমাদের পিপাসা নিবৃত হবে না। সুবহানাল্লাহ। তো সেই এক স্তর আছে এরে আর নমাজ তো ইয়া ঘুমাইতে দিব নি হোক না এরে আর ঘুম লাগাই কেউ রাখতে পারবো না। রাইট আড়াইটা তুতলেও তাহাজ্জুদও খাড়া তিনটা তুতলেও তাহাজ্জুদও খাড়া উঠিবাও তারা ইনো যে মজা আইদেন দুনিয়াত তো আর কিচ্ছুত নাই তারা। তো এই এক স্তর হকান আর কি। আর একবার প্রাথমিক স্তর হইল আচ্ছা আল্লাহর ডরে হোক বা আজাবর ডরে যে কোনো একটাই হোক মোহব্বতে হোক আর ডরে হোক অন্তত শরীয়তর উপরে আমল করতাম নমাজ পড়তাম। যাও তো আমি খোয়াত আসলাম এই নেকির ফাল্লা আমরা বাড়ি হরিয়া লিয়া যাওয়া লাগবো আমল করিয়া। আমি আয়াত আপনার সামনে তিলাওয়াত করছি ওগুর তরজমা করিলে করিলে ফেলা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম এই কোরআন আল্লাহর কালাম জ্ঞান ইমাম এবং সেই ইমাম এই কিতাব এই হেদায়তের গ্রন্থ মানুষরে সঠিক মজবুত সুজা সহজ পথ দুনিয়ার মানুষরে বাতাইয়া দেয়। মানুষের যে বিকৃতি আর বিভ্রান্তি ধর্মীয় ক্ষেত্রে হোক সামাজিক ক্ষেত্রে হোক তার মস্তিষ্ক প্রসূত আর বিবেক প্রসূত পথ হল দরিয়া হোক এই গুমরাহিত তাকে কোরআনেও তারা বাঁচাইতে পারে। তো কোরআনে করিমে প্রথম কাম করছে আমরা ইমান পাক্কা করবার শিক্ষা দিছে যে আল্লাহ রাব্বুল আলামিন আমরার হায়াত আমরার মৌত আমরার জিন্দগি আমরার ইজ্জত আমরার আবরু আমরা সব তার মালিক একমাত্র আল্লাহ। আর আমরার তাম ইমান ও ইয়াকিন এক কেন্দ্রিক আল্লাহ কেন্দ্রিক এক জায়গা তো কেন্দ্রীভূত আর কোনো জায়গাত নাই। আর দুনিয়ার মুসলমান হল সাক্ষ্য না দুনিয়ার হাজারো শক্তি প্রবলতা ইত্যাদির মোকাবেলা ইমান দিয়ে হঠার কিছু নাই ইমান উতারার সামান। তারা বুধবার আমার আল্লাহ যদি আমার নসিব মৌত লেখতে বাড়ির তাহলেও মরব আর আমার আল্লাহ যদি আমার নসিব জিন্দগি রাখতে দুনিয়াত খেয়েও আমার মারতে পারতো না। আগুনের ভিতরে আমার ইব্রাহিম বাঁচিয়েছ। সুতরাং আমি আল্লাহর কাম করতাম ফারি আর কিনা ওখান দেখতে হইবে কাজেই তারা হকর উপরে রইতরা সত্যর পক্ষে সংগ্রাম করডা না সকল কোনো কম্প্রোমাইজ করডা না। কোরআনে করিমে আমরা ফত পাঠাই দিছি আমরা ভাই হল আমরা কোরআন শরীফ তাকে নিজের জিন্দগি শুরু করতাম। কোরআনে যে ইমানর তালিম দিছে আল্লাহ রব্বুল আলমিনের জাত এবং সিফাত আর কুদরতর মধ্যে কোনো কিচ্ছুরে শরিক করা চলবে না একমাত্র আল্লাহ তাআলা। এই জায়গাতে ইমান রক্ষা করা লাগবে মারতে বড় সাবধান। ইমান
বিশুদ্ধ করতে হইলে ইমানিয়াতর একদিকে ইমানও ইয়াকিন পয়দা করা উচিত, অন্যদিকে ইমানর তালিমরও দরকার। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি প্রথম জিন্দগিত যে ইলমর লগে তার সম্পর্ক আসলো, এটা আসলো ইলমুল কালাম, ইলমে আকাইদ হয়। ইমান বিশুদ্ধ হয়ে যে ইলমে অগুত লাগছিল পয়লা, পরে ফেকা তাইছই, ফেকার ইমাম তাইন, কিন্তু ফেকা তাইছেন বাদে প্রথম জীবনে স্টাডি করছেন ইমান সম্বন্ধে যে ইলিম, আহাদিস, আয়াত, এর লাগে ইটারে কয় ইলমে কালাম, এবং এই সম্বন্ধে তার কিতাব খোয়া হয় সরে ফেকে আকবর, আল ফিকহুল আকবর। এটা তান লিখিত কিতাব বলিয়ে অধিকাংশ উলামার মত। মুল্লা আলী কারি আল হানফি রহমতুল্লাহ আলী ওখানোর ব্যাখ্যা গ্রন্থ সরাহ লেখছেন শরহুল ফিকহিল আকবর, আর মূল কিতাব ইমাম সাবর বলিয়া খোয়া হয় আল ফিকহুল আকবর। এটা আকাইদর কিতাব। তো আকাইদর কিতাব পড়লে দেখবা ইমান রক্ষা করা বড় সেন্সিটিভ ম্যাটার। আর এই জায়গাত সাবধান করা হয়েছে, নবী যে ফরমাইছেন এক সময় আইব ফিতনা চতুর্দিকে গুমরাহিয়ে মাথা ছাড়া দিয়া উঠবো। ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরা। সকালে এক মানুষ মুমিন হইয়া বাইর হইব ঘর থাকি, বিকাল হইতে হইতে ইমান হারাই লাইব। নাউযুবিল্লাহ ফলক ওয়া ইউমসির রাজুলু মুমিনান ওয়া ইউসবিহু কাফিরা। বিকালে এক ব্যক্তি ইমানদার থাকবো, সকাল হইতে হইতে বেঈমান হইব। পড়েন নাউযুবিল্লাহ। এরপরে আল্লাহর হাবিবে ফরমাইন আলা ইন্না বনি আদমা খুলিকু ফি তাবাকাতিন শাত্তা। আদম সন্তানদের বিভিন্ন ক্যাটাগরিতে আল্লাহ তৈরি করছেন। ফামিনহুম মান ইউলাদু মুমিনান ওয়া ইয়াহইয়া মুমিনান ওয়া ইয়ামুতু মুমিনা। একদল হইল ইমানদার হইয়া জন্ম হইব, ইমানদার হইয়া থাকবো, ইমান লইয়া মরব। আর একদল অমিনহুম মান ইউলাদু কাফিরান ওয়া ইয়াহইয়া কাফিরান ওয়া ইয়ামুতু কাফিরা। আরও একদল ইমানবিহীন গড় জন্মিব, ইমানবিহীন তাই জিন্দা রইব, ইমানবিহীন তাই দুনিয়া তাকে বিদায় লইব। ফড়ইন নাউযুবিল্লাহ। আরও একদল আল্লাহর হাবিবে ফরমাইন মিনহুম মান ইউলাদু, আমার সিরিয়ালও উল্টাপাল্টা হইতে পারে কিন্তু কথা চাইরোটা হদিসও আছে। মিনহুম মান ইউলাদু মুমিনান ওয়া ইয়াহইয়া মুমিনান ওয়া ইয়ামুতু কাফিরা। মিনহুম মান ইউলাদু কাফিরান ওয়া ইয়াহইয়া কাফিরান ওয়া ইয়ামুতু মুমিনা। আরও এক মানুষ যে ইমানদার, ইমানবিহীন পরিবারের জন্ম, ইমানবিহীন তাই জীবন আর মৌত হইব ইমান লইয়া, দেখলেন। আর আরও একজন হইল ইমান লইয়া থাকবো, ইমান আদারের ঘরে জন্মিব, বেঈমান হইয়া দুনিয়া তাকি যাইব। নাউযুবিল্লাহ। তে এই জিনিসটা ডরের জিনিস নানি, আশঙ্কার জিনিস নানি। আমরা যে গুরু নিশ্চিন্তা হয়ে গেছি, নমাজ পড়লে পড়, সুন্নতে মুআক্কাদা থইয়া গেলেও যাও, অবজ্ঞা করিয়া রাজান হুনের আমরা আচ্ছা যাই গিয়া বাদে। ও যে তা অবহেলামূলক কারবারিতে আমরা গাফলত, খালি গাফলত করতে করতে আমরা এখানো লইয়া যান। কিছু ডরাইবার জিনিস আছে নি ভাই? না আপনি বুঝবেন করতে বখরাই তো যখন কুরবানি করিয়ার আর উমরার যাই আর হজো যাই আর আমার ইমানের গ্যারেন্টি আছে, ওলা নিমার কোনো গ্যারেন্টি নাই। এর লাগে নবী যে দোয়া শিকাইতরা, আল্লাহ কোরআনও দোয়া শিকাইছেন, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা। আয় আল্লাহ দিল খান বেখা তেড়া করিও না যখন হেদায়ত দিলাইছো আল্লাহ। ওয়াহাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহাব। আর তোমার পক্ষ থেকে আমার রহমত দান করো, তুমি বড় দানশীল আল্লাহ। এই দোয়া শিকাইখানে ভাই যদি মুসলমান আর ইমান কলিমা পড়লেও যখন গ্যারেন্টি তারিখে শিকাইবার হাম দরকার আছে, এলাই সাবধান থাকা দরকার। আমরা জওয়ান দোস্ত হল, এক তো ইমান বিরোধী আবহাওয়া, ইমান বিরোধী প্রচার, আর এটা সুযোগ হয়ে গেছে। আগে ওয়াজ হইয়া গুমরাহির কথা হইলে মানুষ গুমরা হইতা, এখন হি গুমরাহির ওয়াজ করতে তারা এরা ওয়াজ আয়ু না, তারা বুধ ভাই আমরা ডাকিলে মানুষ এইটা নাই। তারা করে গীতা বিভিন্ন সাইটও গিয়া, গুগলও, ইউটিউবও, ইনস্টাগ্রামও, ফেসবুকও, বিভিন্ন সামাজিক মাধ্যমে তারা সারা দুনিয়া ছড়াই দেয় তারা গুমরাহিরে, বুঝলেন? সাবধান থাকার দরকার আছে। কোনো ভাইয়া ওর জায়গায় আমি মাতিয়ে রারি এক গুরু ভাইয়া যখন এক কথা কই, যখন আপনারা বুঝবাই তা সহজ, সেও একটা তার বিবিরে হয়তো ডাইভোর্স করে দিল, এখন শুরু করলো গুগল খুঁজানি, ইউটিউব, বুঝছেন? ইউটিউব খুঁজাইয়া মুফতি সাহেবের কাছে যাইব গিয়া জিকাইয়া করব না, গুগল ইউটিউব ভাইলাম হলা। এখন ইউটিউবের যে বেটা এগু শিয়া না সুন্নি না আপনার হানরিজি না মোতাজেলি না আমামিয়া না কার্রামিয়া না ইসনা আশারিয়া না জয়দিয়া, কিতা জানো তুমি? না রাফিজি না খারিজি, কিতা বুঝতাই? এই বিচার বিবেচনা করবার তো হলোর ক্ষমতা নাই, আসেনি সবর। এইখানে আর বিজ্ঞ আলিম হইলে তাই বাছাই করতে পারবা, মাত্র তাকে তাই দূরে লিবা। যেমন এক মৌলানা সাহেব খুব ভালো বয়ান করেন, ওলা আমিও বয়ান মাঝে মাঝে শুনতাম, হদিস বড় সুন্দর করে কইন, বুঝবাইতেন, সময় পাইলে শুনতাম। আর
আখতা একদিন কইন শুনি বয়ানো আমার কথা কই আর আপনারা শুনলাম আর কি যে তাই বয়ানো কইত্রা তারাবির নামাজ কয় রাকাত আপনি পড়বেন সেইটা মূল কথা নয়, কিভাবে পড়তেছেন সেইটা মূল কথা। মানে আপনি সুন্দরভাবে খুজু মনোযোগের সাথে পড়বেন ওইটাই মূল কাম্য, বাকি কয় রাকাত পড়বেন ওটা মূল বিষয় নয়। আমি বললাম নাউজুবিল্লাহ, এইখানে কয় এখানে বেটাই সমস্ত ফিকহ একমত যে সুন্নাতুন মুআক্কাদাতুন 20 রাকাতান আলা রিজাল ওয়ান নিসা। আমরা ফিকহর সামারি হইল ওখান যে বেটাইন এবং বেটিন প্রত্যেকের উপরে সুন্নতে মুআক্কাদা এবং 20 রাকাত, আর বেটা এখন কয় রাকাত পড়বেন ওইটা মূল বিষয় নাই, কিভাবে পড়তেছেন ওইটা মূল বিষয়। বাপ দৌড়া গেছে না তার মাইন্ড কিতা, তখন আপনি তো সাদা সিধা মানুষ, হয়তো বালা বক্তব্য কিবা চেহারাও সুন্দর কিবা হদিস সুন্দর করে কইতে আপনি তো কইবা এই সঠিক বয়ান পাইছি আজকে পাইছি, তোমাদের আপনারা সামলাই তোকে এর লাগে আপনার গাইড একজন লাগবো। আপনি ফোড়বেন শুনবেন পাতা না গান শুনতা নিতে ওটাও তো শুনবা, কিন্তু একজন গাইড রাখেন জানি বুঝলানি ভাই কিতা কইছি। বাদে যদি আবার গিয়া কই আমি না করছি ইউটিউবের ওয়াজ শুনতা না তে বিজিয়াউল বেকার, তো আরো যে গুরুর প্রচার করতে হওয়া গেল ই মাত নাই। কিন্তু আপনার গাইড একজন রাখতা না এই জন্য আপনার অসুবিধা হয় জিগাইতা। আপনার শরীরও ডিস্টার্ব হইলে যাই ডাক্তারও গেছে, তে ইমান সংক্রান্ত সন্দেহ হইলে আলিমর গেছে ইতা না ইনো ইউটিউবের গেছে যাইন খালি। আচ্ছা কোনো ভাইয়ে ছাড়িলে তো ছাড়িয়া বাদে আইয়া চাইন ইমাম সাহ বা মুফতি বা আলিম যাইন এন খান্দ ফাড়া মারিয়া চাইন পাস হয়ে যেতা কিতা হইয়া বুঝলানি কিতা একটা বেড়াচেরা করিয়া খালি সন্দেহ করিয়া চাইন কোনো মতে এনে দি খোয়াই লিতা বিয়া রয়েছে। আর তাই মনে করডা যে যদি মিয়া সাহেবে কোনো মতে রয়ে গেছে খইতে খাম বনি গেছে। আমি আপনার আর শরীয়তের হুকুম হইয়া দেই, নবী পাক আলাইহিস সালাতু ওয়াসসালামে ফরমাইন আমার কাছে অকলজাত মানুষ তোমরাও কোনো মানুষে আইয়া এমন এভিডেন্স এমন দলিল প্রুফ দিবাই, আমি বাহ্যিক দলিল এভিডেন্সের উপরে রায় দিলাইমু মাল আলান্না আলানাল হুজ্জা, তোমাদের মধ্যে অনেক আছো আমার কাছে এমন শক্ত এভিডেন্স দেখাইবাই আমি বাধ্য ইয়া এভিডেন্সের উপরে ডিগ্রি রায় দিমু, কিন্তু আল্লাহর দরবারের সেই রায় টিকতো নাই। এখন কিতাব পাইলা অনেক ঘটনা বুখারীত আছে, বিভিন্ন হাদিসের কিতাবও আছে। এক মহিলায় বদফেয়ালি করছেন, নাজাইজ রিস্তা হয়ে গেছে, এর মাধ্যমে এক সন্তান আই গেছে তান দেহে, স্বামীর স্ত্রী তাই স্বামী অস্বীকার করছেন। যাওক লম্বা কাহিনীটার লেয়ান হয়, স্বামী অস্বীকার করলে আবার লগে লগে মাত আছে, তাই দাবি করেন যদি এটা প্রমাণ লাগবো আন্দু মাতিলে ভার্তা নাই, আউরি বাচ্চা এগো তান কালারন নাই আর নাই তান মিজাজর মুআফিক নাই কইলা এগো আমার নাই, এখান খোয়া জামাই লাগে হারাম। আল ওয়ারাদুলিল ফিরাশ, বাচ্চা যে গরো জন্ম লইব স্বামীয়ে গোস্ত হইব। যদি কোনো কারণে স্বামীয়ে তার নিজের চোখে কোনো বাধাম দেখে এমনি আইয়া বাড়ির ধারে দিয়ে গেছে কি একদিন গরো আই গেছিল, একদিন মাতি লাইছে, এই কোথায় তার বাচ্চার উপরে সন্দেহ করা আসদুল হারাম। তা সব মাত বুঝবার আছে ভাই, এটা এখন চাপটার খালি আন্দাজি দৌড়াইলে এটা বুঝাইলে যেত নাই। কিতাবও আনলে মকলে এটা পড়ই না কোনো, আমরা কিতাবও রইতো না, এটা আপনারা কাছে আইতো বলে আপনারা কোয়া তেও তো মাতবার সুযোগ দেখুয়া সময় অবশ্য আর বেশা তো নাই, অর্থাৎ কিলা সুযোগ দিয়ে জানি আনামাতে বইয়াগুলো শুনতা। আলহামদুলিল্লাহ আপনারা শুনতা। কিতাবে কইছে আল ওয়ালাদুলিল ফিরাশ ওয়ালিল আহিরিল হিজরু বাল হাজারু, যে গরো বাচ্চা জন্মিব যে বাবার গরো অনো হইবই ও বাবার হইবই বাচ্চা। আর যখন যদি কেউ বেবিচারের সাথে জড়িত হয়ে যায় রেপর লগে, তাইলে তার উপরে ফাতর মারা হইব, অথবা যে গুনাহগার হইব হে মাহরুম হইব। যাক এখন এই ব্যক্তিয়ে সন্দেহ করলা ইয়া রাসূলুল্লাহ এই সন্তান আমার নাই, আমার চোখে দেখছি আমার স্ত্রী না যায় খাম করডা। নবী যখন আল বাইয়িনাতু আও হাদ্দুন ফি যাহরিকা, হয় প্রমাণ আনো নাইলে তোমার ফিটির ডান্ডা করে দিব, চিন্তা করডান। এই ব্যক্তি কইলা ইয়া রাসূলুল্লাহ এখন আমি আমার চোখে গুনার কামও দেখছি আমার স্ত্রীরে, এখন আমি গাও ডাকাত যাইতাম না সাক্ষী আনার। নবী যখন এটা কিছু মানা যাইত না, শরীয়তের কানুন যেটা কানুন আল বাইয়িনাতু আও হাদ্দুন ফি যাহরিকা, হাদিসের শব্দ কইয়ার আপনারা প্রমাণ আনো নাইলে তোমার ফিটিত দৌড়া পড়ে যাব 80টা। তহমতর ডান্ডা হইল 80 আর জিনার ডান্ডা হইল 100। অ্যাডমিনিস্ট্রেশনে মারতো আপনি আমি নাই, কথা বুঝলেন? তো ই সাহাবিয়ে তখন তো চিন্তা পড়ে গেলা, কইলা আল্লাহ এমন ফায়সালা করবো। ও এর বাদ থেকে আল্লাহ নয়া আয়াত কোরআনে করিম দিলা, নয়া মানে হুকুম নতুন আইলো আনি মানুষের গেছে লেআনোর আয়াত, আয়াতুল মুলাআনা, যে হ্যাঁ স্বামী স্ত্রীর ক্ষেত্রে এটা আলাদা। যদি অন্য কোনো ব্যক্তি থার্ড পার্সন কেউর কথা কয় আমার চোখে দেখছি অমুকে বাদকাম করে, তে সাক্ষী লাগবো আরও 3 জন, হে 1 জন আর আরও 3, টোটাল 4 জনে যদি দেখিয়া হইলেন আমাদের চোখে দেখছি অমুকে গুনার কাম করে, তাইলে শাসন ব্যবস্থা যদি শরীয়ত সম্মত থাকে তাইলে এরা 100 ডান্ডা মারবা ওই ব্যক্তির। আর বিবাহিত হইলে চূড়ান্ত শাস্তি দিবা সংসার।
আর এর আগে 3 জন দেখরা, 2 জন দেখরা, 1 জন দেখরা, এই মাতনেওয়ালারে 80 ডান্ডা দেওয়া হইব। হাসাউক আর মিসাউক ঘটনা। এখানে এক মুমিনের ইজ্জত নষ্ট করতে পারেন না আপনি। 2 জনে দেখছো এটা চুপি সারে সমাধান করতে হয়, 3 জনে দেখছো চুপি সারে সমাধান করো, যেহেতু অফিসিয়ালি প্রব হইছে না। বুঝলেন কথা? অন আমার ভাই হলে বুঝুন জানি, এক বেটি বাগনির, এক ছেলের পুরুষের ইজ্জতের বড় দাম দিছে শরীয়তে। শরীয়তেও বুঝের হয়তো হাসা হইতে পারে, 2 জনে দেখছে, কিন্তু 2 জনের মধ্যে মাত সীমিত থাকতো, বাজারও বার হইতো কি, এর লাগে সীমিত থাকতে হইব। 3-4 জনে দেখার বাদে শরীয়ত কইছে আর এটা সামাল দেওয়া যাইতো না, এখন অফিসিয়ালি প্রবড খাজাই ডান্ডা হইব। এখানে আবার ক্লিয়ার করিয়া ডান্ডা আপনি আমি মারতাম না, এটার লাগে তার শরীয়তর গাইড আছে, শরীয়তর সিস্টেম অফ যদি অ্যাডমিনিস্ট্রেশন থাকে তখনই মাথাইব। যাই হোক, স্বামী স্ত্রীর ক্ষেত্রে ও ক্ষেত্রে শরীয়তে আগলাইল, স্বামীর ক্ষেত্রে কইল না, সাইর সাক্ষী এই না নানা যেইটা ভাষাও বার্তা নাই, যেহেতু তার স্ত্রী কাজে এর বদলা তাই 4 বার আল্লাহর কসম করি খোয়া লাগবো যে আমার চৌকে দেখছি আল্লাহর কসম আমার স্ত্রী ওটা করে। আল্লাহ আযুবিল্লাহ, আল্লাহ কইয়া দিলা ওয়াল খামিসাতু আন্না গযবাল্লাহি আলাইহিন কানা মিনাল কাযিবিন। এটা কোরআনে কারীম আল্লাহ তন্ন করে কইয়া দিতরা। ও আমি আয়াত পড়েছি, ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম। আল্লাহ এখন নিশ্চয়ই কালাম কোরআনে কারীম মানুষের সেই পথ দেখাইব যে পথ সবচেয়ে সঠিক। ও কোরআনে পথ দেখার আবি যাবি মারতাম না, খালি ও জাতীয় ও আর মাতিলেও অনেক সময়ের খাম, আস্থা শরীয়ত চাপটা রাইব। ও কোরআনে আপনার দেখার কিতা শুনুন, স্বামী 4 বার কসম করে হইতে হইব যে এই বাদহাম আমার স্ত্রী করছে, ওখান খোয়া লাগবো তাই। আর 5ম বার হইতে আমি যদি মিশা মাতিয়া থাকি তাইলে আল্লাহর গজব যেন আমার উপরে পড়ে যায়। কম হিম্মতর মাত নেই কান। আচ্ছা, ইকান খোয়ার লগে লগেও শেষ নি, স্ত্রীর উপরে আইব নি আজাব? জি না, সাক্ষী নাই, আপনার মাতে আপনার ফিট বাঁচিছে। এখন স্ত্রী টান ফিট বাঁচাইবার লাগি তাইনও 4 বার কসম খাইয়া খোয়া লাগবো। ওই আদ্রা ওয়ান হালা আজাব, স্ত্রী টান ফিটির তাকি যদি আজাব হরাইতে চাইন তাইনও 4 বার কসম করে খাওয়া লাগবো যে আমি এই কাম করছি না অমুকে মিশা মাতের। ওল খামিসাতু আন্না গযবাল্লাহি আলাইহা, 5 নম্বর বার খোয়া লাগবো আমি আল্লাহর কসম করে কইয়ার তো আগে হইছই, এখন খোয়া লাগবো আল্লাহর গজব আমার উপরে পড়ি যায় জানি যদি আমার স্বামী হাসামাত মাতিয়া থাকে আর আমি মিশা হই। 5 নম্বর বার তাই নখান খোয়া লাগবে। এই যখন উভয়ে তোরা শুনক কাসাব, এই যখন উভয় এটা কোরআন শরীফ তিলাওয়াত করুন জানি সারা ফাইবা অন, এইটা যখন 2 বাই তাকি হয়েছিল তখন শরীয়তে কর খেউরটা প্রমাণ হইছে না কিতা কর, তবে বাচ্চা কিন্তু আর সাবিতুল নসব হইতো না, মানে এই বাবার সন্তান বলি আর প্রমাণিত হইতো না। তবে যে ফরমাইতা তখন এই বাচ্চা হইব মার, এই বাচ্চা হইতে হইব অমুক ইবনে অমুক মার নাম হওয়া লাগবে, পুরুষও লাগি প্রমাণ, কিন্তু জিনাও প্রমাণ হইছে না, এলাকি তো ডান্ডাওন না। তবে মহিলার ডান্ডাওন না তাই বাঁচি গেছো। ও দাঁড়িয়েতে এক ঘটনা নবীজি জমানাত একটা বললা ঘটনা নিল আসলা দুনিয়ার সামনে কানুন আইবার লাগে, এটা কোনো একটাও ঘটনা না ঘটলে আমরা এই মুসলা ফাইলাম নিয়মে। ও শুনুক, ও মহিলা যখন কসম খার 4 বার কসম খাই আনলে ও মহিলার চেহারা বদলি গেছে একটা, বেটি কইছে রে ডর আইছে একটা যে গুণাগার বেটি বাদাম করছে দেখরা নাই, স্বামীয়ে কইসলা ফর্মুলা মতো গিয়া বেটিও 4 বার না করিয়া বাঁচি যার। 5ম খান কইবার আগে তোয়া ডরাইছিল, স্বীকার করিল তো নবীজিও ফরমাইছেন ইত্তাকিল্লাহ, আল্লাহরে ডরাও। মহিলা মানতো বা বহু সময় একটা উঠে কইছে লাউফজি হো কওমি সাইর আলিয়াম, আমি সারা জিন্দেগির লাগি আমার গাঁও গোষ্ঠীর মানুষরে বেইজ্জত করতাম না। কইও ফিরিয়া 5 নম্বর কসম খাইও মিছা ওখান মাতি লিখছে বেটিয়ে, বুঝবাইছেন? ও নবীজি কইলে যাও 2 স্বামী স্ত্রীর মধ্যে আইজ আমি সেপারেট করিয়া দিলাম, 2 জনকে জুদা বিচ্ছিন্ন করিয়া দিলাম, তালাকে বায়ানার খাইমুখাম হয়ে গেল, আর এই বাচ্চা এখন মার লগে থাকবো, বাবার পরিচয় আর দেওয়া দিত না। আর নবীজি টান পক্ষ তাকে কইলা যে এই বাচ্চা যদি ও ডিজাইনের জন্ম লয় তে আমার এই হারিস ইবনে সাম্মা ইয়র নাম সাহমা এর নাম আসলো, কইলা এইন হাসা। আর বাচ্চা যদি হলা ডিজাইনের জন্ম লয় তাইলে মহিলা হাসা, মহিলা হাসা। পরে এই জন্ম হলা আইলো এমনভাবে দেখা গেল যারে দি তহমত তুললা হাজব্যান্ডে সেই ডিজাইনওয়ালা হানছেলে এগুয়াই গেছে, অর্থাৎ এক্স্যাক্টলি এই মহিলা মৃত্যুক আজেলা নবীজে হইলা ওলা। কিন্তু সেই নবীটাই আসমানি ইনফরমেশন থাকতে পারে, নবীর ফেরাসতর লাগে মিলের, নবীর অনুমান আমরা তাকে কত গুণ বাড়িয়ে এটা তো হওয়াও ঠিক নাই।
সেই নবীও আকল দি বুদ্ধি দি ব্যক্তিগত ধারণার অনুমান দি রায় না দিয়া এভিডেন্সের উপরে রায় দিছেন কইন আল্লাহু আকবার বুঝবাইছেন যেহেতু অফিসিয়ালি প্রুভড হইছে না এই জিনা এর লাগি নবীজি আর বেটিরে জিনা করে হইছেন না অথচ এইখানে আবার হইয়া দিত বাচ্চাই গো ডিজাইনে আইলে বুঝি ওই মেয়ে মিথ্যাবাদী আর বাচ্চা আইসে ওলা বুঝলেন ভাই হল তাইলে কিতা বুঝবাইলা যে আমরা আপনি যদি তালাকর মুসলা গিয়া ওলা বেনাইয়া গুনাইয়া আপনার ফেসাইয়া কই এমনভাবে আর আপনার মাথে বিভ্রান্ত হইয়া মুফতিয়া কই উদিন বা আলিম সাবে যে বিয়া রইছে তে আল্লাহর কাছে এই বিয়া রইতো নাই ইয়াদ রাখুন জানি ও কথাটা কইবার লাগে আমি এই ঘটনা হইলাম গতি আপনি যে বুঝতা যে তাওকে মুফতি দিছইন তো জি না হইতো নাই আপনি কেন করে বাস্তা পারবেন আপনি যে সময় ডাক্তারে ডিক্লেয়ার দিয়ে আপনার অ্যাপেন্ডিস কলিত হয়ে গেছে ফটকলি অপারেশন করুন আপনি এক গড়ে হাত কর মারিয়া যাই না পলত হিনো গিয়া গিয়া হয়তো সোনোগ্রাফি কর না নাইতা নাই ও আপনি কোন বাঁচিছি বদন বাঁচাইবার লাগি এক গড়ে হাত গড় আর ইমান বাঁচাইবার লাগি এক আলিমে হাত আলিম হইতো না তোরা সক্ষণ আমারে এত খালি যেন তাকে রইছে পাওয়া যায় কোনো দৌড়ানিতা হই আচ্ছা অনুবাদর মা তুইল কোনো বাইয়া বাদে আইয়া কইবা তার উপরে শরীয়ত যদি সাজায় কোনোটা তল কইবা কিতা জানেননি কইবা জি নাইলে হইলে আর মানছি না হলা হইলে কোনো লাইন আছে নি কোয়া ও আমি কই এখন আমার মনে আইছে কতবার 2-3 বছর আগ থাকি যে আমার বাইয়ে ফয়লা গুনাহ কবিরা করছে তালাক দিয়ার বাদে স্যার কুফরি করতো আল্লাহর কোনো হুকুমরে যদি কোনো বন্দায় উঠিয়া কয় ইখান মানছি না তেগু মুসলমান রইব না তোরা হোক না আমারে তা কোরআনে করিমে যে শাস্তি তারা দিছে ট্রিপল তালাক গভর্নমেন্টেও না করছেন শরীয়তও না করছে এর বাদে দিলে তো তার সাজা আছে এই সাজার মাথায় গেলে হয় না ইলা হইলার মানছি না ইখান এখন কুফরি জান্না নিয়ে ফয়লা করলো গুনাহ কবিরা এখন করতো স্যার কুফরি তো ইমান বাঁচানি লাগবো কিতা কইছে বুঝছেন ও কথাটাও আপনার সামনে কইতাম যে কোরআনে করিমে আমরা ফয়লা বিশুদ্ধ ইমান হইয়া দেয় আর ইমান বিশুদ্ধ করতে হইলে জবান কন্ট্রোল আমল কন্ট্রোল ধারণা কন্ট্রোল এই সংক্ষিপ্ত সময় আমি কিচ্ছু মারতে পারতাম না তো ভাই হলার ও কোরআনে করিমে এই মাসলা হইয়া দিস তো ওখান কথা